হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা পড়ব এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিক লা-শাতিলের নীতি। তো লা-শাতিলের নীতি জানার আগে আমরা বিক্রিয়ার হার বা গতিবেগ নিয়ে একটু আলোচনা করব। তো বিক্রিয়ার হার বা গতিবেগ কি? যে একটা বিক্রিয়া থেকে কত দ্রুত উৎপাদ উৎপন্ন হচ্ছে, এটাই হলো বিক্রিয়ার হার বা গতিবেগ। দেখো, একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার হার বলে। বিক্রিয়াতে আসলে কি হয় দেখো, বিক্রিয়াতে কিছু বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে। তো যত দ্রুত উৎপাদ উৎপন্ন হবে আমরা বলব তত দ্রুত বিক্রিয়া হচ্ছে বা বিক্রিয়ার গতিবেগ বেশি। আবার দেখো, বিক্রিয়া যখন হবে, এই যে যত দ্রুত উৎপাদ উৎপন্ন হবে তত দ্রুত বিক্রিয়ক ফুরাবে না? তাহলে বিক্রিয়ক যত বেশি ফুরাবে, আমরা বলবো যে বিক্রিয়ার হার কি তত বেশি। কারণ কি, বিক্রিয়ক যত বেশি ফুরাবে তত বেশি বা তত দ্রুত উৎপাদ উৎপন্ন হবে। দেখো, যখন গাড়িতে জ্বালানি বেশি ফুরায়। কখন জ্বালানি বেশি ফুরায়? যখন গাড়ির স্পিড বেশি থাকে। অর্থাৎ গাড়ির জ্বালানো ফুরানোর হার থেকেও বোঝা যায় যে গাড়ির স্পিড কত। কারণ যত দ্রুত জ্বালানি ফুরাবে গাড়িটা তত বেশি বা স্পিডে চলবে, বা যত বেশি স্পিডে চলবে তত দ্রুত জ্বালানি ফুরাবে। দেখো, বিক্রিয়ার হারে আমরা সংজ্ঞা এভাবে দেব যে প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে বিক্রিয়ার হার বলে। একটু গ্রাফ থেকে বুঝিয়ে দেখো, এই যে এক্স অক্ষে সময় এবং অয় অক্ষে যদি ঘনমাত্রা থাকে, সময়ের সাথে সাথে কি হবে দেখো, উৎপাদের পরিমাণ আস্তে আস্তে কি হবে, বাড়তে থাকবে। উৎপাদের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে বিক্রিয়কের পরিমাণ কি হবে দেখো, এই সময়ের সাথে সাথে বিক্রিয়কের পরিমাণ আস্তে আস্তে কমবে। তো বিক্রিয়ার হারের সূত্রটা কি হবে দেখো, যে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন, এটাকে আমরা যদি ওই ঘনমাত্রা পরিবর্তন হতে ব্যয়িত সময় দ্বারা ভাগ করি, আমরা বিক্রিয়ার হার পাবো। তাহলে বিক্রিয়ার হারের সূত্র হলো ওই যে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড ওই পরিবর্তন সংঘটিত হতে ব্যয়িত সময়। বিক্রিয়ার হারের একক অনেক সময় আসে, যে হারের একক কি হবে দেখো, উপরে হচ্ছে ঘনমাত্রা আর নিচে হচ্ছে সময়। তো ঘনমাত্রার একক আমরা সবাই জানি, এটা হচ্ছে মোলার, এবং সময়ের একক সেকেন্ড। আবার মোলার সমান জানি যে মোলার সমান হচ্ছে মোল পার লিটার। তাহলে মোল ডিভাইডেড লিটার, আর নিচে সময়ের একক সেকেন্ড। তাহলে বিক্রিয়ার হারের একক লেখা যায় মোল পার লিটার পার সেকেন্ড, ইংরেজিতে এভাবে লেখা যায় মোল পার লিটার পার সেকেন্ড। এবার আসো লা-শাতিলের নীতি। লা-শাতিলের নীতিটা মূলত যখন কোনো উভমুখী বিক্রিয়া রাসায়নিক সাম্যাবস্থায় থাকে তখন এই লা-শাতিলের নীতিটা। এবার আসো লা-শাতিলের নীতি। তো লা-শাতিলের নীতিটা আসলে কি? যে লা-শাতিলের নীতিটা মূলত যে রাসায়নিক উভমুখী বিক্রিয়ায় রাসায়নিক সাম্যাবস্থায় যদি কোনো নিয়ামকের, অর্থাৎ তাপ, চাপ, ঘনমাত্রা এগুলোর পরিবর্তন ঘটানো হয় তাহলে বিক্রিয়ার পরিণতি কী হবে। অর্থাৎ লা-শাতিলের নীতিটা মূলত রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে আলোচনা করে। এই জন্য এটাকে তোমার সাম্যাবস্থা নীতিও বলা হয়। 1888 সালে ফরাসি রসায়নবিদ অরি লা-শাতেলিয়ে তিনি এই নীতিটি প্রণয়ন করেন এবং তার নাম অনুসারেই এটার নাম প্রদান করা হয় লা-শাতিলের নীতি। যেহেতু লা-শাতিলের নীতি রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে আলোচনা করে, তো আমরা সাম্যাবস্থাটা আরেকবার পড়ি। আমরা আগের ভিডিওতে সাম্যাবস্থা পড়েছি। দেখো, সাম্যাবস্থাটা কি? যে যে অবস্থায় কোনো উভমুখী বিক্রিয়ার সম্মুখ ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয় এবং বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রার আর কোনো পরিবর্তন হয় না, তাকে রাসায়নিক সাম্যাবস্থা বলা হয়। তার মানে কি, যে অবস্থায় গিয়ে তোমার উৎপাদ এবং বিক্রিয়কের পরিমাণের আর পরিবর্তন হয় না, মানে যতটুকু উৎপাদ এবং যতটুকু বিক্রিয়ক আছে সে অবস্থায় থাকতে চায়, সেটা হলো রাসায়নিক সাম্যাবস্থা। আর আবার আমরা এটাও পড়েছিলাম যে রাসায়নিক সাম্যাবস্থা ওই যে অবস্থাটা, যদিও দেখা যায় সেখানে উৎপাদ এবং বিক্রিয়কের পরিমাণ সেম থাকে, কিন্তু ওটাও একটা চলমান প্রক্রিয়া, মানে ওখানে বিক্রিয়া আসলে হচ্ছে। রাসায়নিক সাম্যাবস্থা একটি চলমান অবস্থা। যে সাম্যাবস্থায় কি হয়, সম্মুখবর্তী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া সমান হারে চলতে থাকে। যে পরিমাণ বিক্রিয়ক সম্মুখবর্তী বিক্রিয়ায় উৎপাদে পরিণত হয়, পশ্চাৎমুখী বিক্রিয়ায় উৎপাদ থেকে ঠিক সেই পরিমাণ বিক্রিয়ক উৎপন্ন হয়। অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার গতিবেগ ও পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ কি থাকে, সমান থাকে। কাজেই সাম্যাবস্থায় বাহ্যিকভাবে মনে হয় বিক্রিয়াটি বুঝি থেমে গেছে, কিন্তু বাস্তবে আসলে কি সেটা থেমে নেই, বরং সেখানে বিক্রিয়াটা চলছে। একটু গ্রাফ থেকে বুঝি দেখো, এক্স অক্ষে সময় দেওয়া আছে আর ওয়াই অক্ষে ঘনমাত্রা দেওয়া আছে। দেখো কি হবে, সময়ের সাথে উৎপাদ আস্তে আস্তে কি হবে, বাড়তে থাকবে। উৎপাদ আস্তে আস্তে বাড়তে থাকবে। যদি উৎপাদ বাড়ে তাহলে সময়ের সাথে সাথে সময় যত যাচ্ছে বিক্রিয়ক আস্তে আস্তে কমছে।
কিন্তু একটা পর্যায়ে গিয়ে আসো দেখো, এই যে এই অবস্থানে দেখো, এই যে দাগটা সোজা গিয়েছে, সরল রেখা হয়ে গিয়েছে। মানে কি? এই যে সরলরেখা হয়ে গিয়েছে মানে তোমার ঘনমাত্রার আর কোনো পরিবর্তন হয়নি। উৎপাদের ঘনমাত্রারও কোনো পরিবর্তন হয়নি, বিক্রিয়কের ঘনমাত্রারও কোনো পরিবর্তন হয়নি। তাহলে এই যে অবস্থাটা, এটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। মানে কি? এই অবস্থায় এসে যতটুকু বিক্রিয়ক থাকবে আর যতটুকু উৎপাদ থাকবে, ঠিক ওই পরিমাণ বিক্রিয়ক এবং উৎপাদ সবসময় ওই বিক্রিয়া বজায় রাখার চেষ্টা করবে। বিক্রিয়ার হারের সাথে দেখো, হারের গ্রাফটা দেখো, যে প্রথমে কি হবে, সম্মুখমুখী বিক্রিয়ার হার, মানে তোমার ওই যে বিক্রিয়ক থেকে উৎপন্ন হওয়ার হার প্রথমে সবচেয়ে বেশি থাকবে। তো আস্তে আস্তে কি হবে, তোমার সম্মুখমুখী বিক্রিয়ার হার আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে এবং একটা পর্যায়ে গিয়ে আর হবে না। আবার বিপরীতমুখী বিক্রিয়ার হার প্রথমে কি ছিল না, মানে উৎপাদিত ছিল না। বিপরীত বিক্রিয়ার হার মানে উৎপাদ থেকে বিক্রিয়ক হওয়ার বিক্রিয়া। তো বিপরীত বিক্রিয়ার হার কি হবে, আস্তে আস্তে কি হবে, বাড়তে থাকবে এবং একটা পর্যায়ে এসে কি হবে, সম্মুখ বিক্রিয়ার হার এবং বিপরীত বিক্রিয়ার হার তোমার সমান হয়ে যাবে। অর্থাৎ এই অবস্থানে এসে যতটুকু বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হচ্ছে, ঠিক ততটুকু উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হচ্ছে। তার মানে এই যে অবস্থানটা, এই অবস্থাটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। এবার আসো লা-শাতেলের নীতিটা কি বলে। কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থার একটি নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ অথবা ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমন দিকে অগ্রসর হবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এবার আসো বিক্রিয়া নিয়ামক বলতে কি বোঝায়। যে বিক্রিয়া নিয়ামক বলতে রাসায়নিক বিক্রিয়ায় গতি বা অবস্থা পরিবর্তন করতে সক্ষম উপাদানগুলোকে বোঝায়। অর্থাৎ যেই উপাদানগুলোকে কম বেশি করলে রাসায়নিক বিক্রিয়ার যে গতি এটারও কম বেশি হবে, এটা হচ্ছে বিক্রিয়ার নিয়ামক। বিক্রিয়ার নিয়ামকগুলোকে কি, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। তো এই যে রাসায়নিক সাম্যাবস্থায় যদি তোমার তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তাহলে রাসায়নিক সাম্যাবস্থারও পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ যে অবস্থাটা ছিল, নতুন আরেকটা অবস্থার সৃষ্টি করে। তাহলে আমরা সাম্যাবস্থার উপরে আমরা তিনটারই প্রভাব পড়ব। প্রথমে পড়ব সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব। তাহলে তাপমাত্রার উপর ভিত্তি করে আমরা বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা তাপহারী বিক্রিয়া। তাহলে প্রথমে পড়ব তাপ উৎপাদী বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব, তারপর পড়ব তাপহারী বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব। প্রথমে আসো তাপ উৎপাদী বিক্রিয়ার উপরে তাপমাত্রার প্রভাবটা পড়ব। তো তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ কি ছিল, তাপমাত্রার পরিবর্তন ছিল নেগেটিভ। দেখো এই যে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটা নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করেছে আর সাথে সাথে কিছু তোমার তাপ উৎপন্ন করেছে। তাহলে দেখো এই বিক্রিয়া থেকে দেখা যায় যে এই তাপটা হচ্ছে উৎপাদের একটা অংশ, তাই না? এই দুইটা বিক্রিয়া করে উৎপন্ন করেছে কি, অ্যামোনিয়া এবং এই যে তাপটা। তাহলে তাপ কি, উৎপাদের একটা অংশ। তাহলে লা-শাতেলের নীতি অনুসারে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয়, প্রযুক্ত তাপ অতিরিক্ত উৎপাদ হিসাবে যোগ হয়। এবার আসো, ধরো বিক্রিয়াটা একটা সাম্যাবস্থানে আছে। তো তুমি যদি একটা উৎপাদের একটা অংশ বৃদ্ধি করো, তাহলে কি হয়ে গেল, উৎপাদের কিছু বৃদ্ধি হয়ে গেল। তো সেটাকে আবার সাম্যাবস্থা আনার জন্য, সাম্যাবস্থা আনার জন্য কি করতে হবে, তাহলে উৎপাদ থেকে তোমার বিক্রিয়কের দিকে কিছু শিফট করতে হবে, কিছু ট্রান্সফার করতে হবে, তাই না? ফলে তাপমাত্রা বৃদ্ধিজনিত ফলাফল প্রশমনের জন্য সাম্যাবস্থা পশ্চাৎ দিকে সরে আসে বা বাম দিকে সরে আসে। মানে যদি এখানে তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তাহলে উৎপাদে কিছু বৃদ্ধি করা হয়। তাহলে উৎপাদে যদি বেশি হয়ে যায়, তাহলে সাম্যাবস্থা আনার জন্য কোন দিকে যেতে হবে, অবশ্যই এই দিকে যেতে হবে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার উপর যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তাহলে সাম্যাবস্থা কোন দিকে সরে যায়, সাম্যাবস্থা বাম দিকে, যে এটা হচ্ছে ডান, এটা বাম, পশ্চাৎ দিকে বা বাম দিকে সরে যায়। অর্থাৎ কি, বিপরীতমুখী বা পশ্চাৎমুখী বিক্রিয়া ঘটে। তাহলে যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করা হলে বিক্রিয়া পশ্চাৎ দিকে ঘটে, বা বিক্রিয়ার অগ্রসর বা সাম্যের অগ্রসর কোন দিকে হয়, বাম দিকে হয়। পশ্চাৎ আর বাম একই, এইদিকে বাম দিকে বা পশ্চাৎ দিকে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে যদি বিক্রিয়া পশ্চাৎ দিকে হয়, তাহলে তাপমাত্রা হ্রাস করলে কি হবে, তাহলে তাপমাত্রা হ্রাস করলে এর উল্টো হবে। তাহলে তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়া হবে সম্মুখ দিকে, আর বিক্রিয়ার অগ্রসর বা সাম্যের অগ্রসর হবে ডান দিকে। তাহলে আমরা লিখতে পারি যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তুমি টি অর্থাৎ তাপমাত্রা যদি বৃদ্ধি করো, পশ্চাৎ বিক্রিয়া ঘটবে। আবার তাপমাত্রা যদি হ্রাস করো, তাহলে বিক্রিয়া সম্মুখ দিকে বা সম্মুখমুখী বিক্রিয়া ঘটবে। এবার আসো তাপহারী বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব। দেখো তাপহারী বিক্রিয়ায় ডেলএইচ বা তাপমাত্রার পরিবর্তন কি হয়, পজিটিভ হয়। এই যে এটা একটা তাপহারী বিক্রিয়া, এটা উৎপন্ন করেছে এইটা, এখান থেকে এইটা উৎপন্ন হয়েছে, আর সাথে কিছু তোমার
তাপ বাইরে থেকে দেওয়া লাগছে। তাহলে তাপহারী বিক্রিয়ায় তাপ কি? বিক্রিয়কের একটা উপাদান, তাই না? মানে এই বিক্রিয়া হতে তোমার তাপ দরকার। এই বিক্রিয়া হতে তাপ দরকার, তাপের প্রয়োজন। অর্থাৎ এই তাপটা বিক্রিয়কের একটা অংশ। তুমি যদি তাপ বৃদ্ধি করো, তাপ যদি এখানে বৃদ্ধি করো, তাহলে দেখো তুমি বিক্রিয়কের কিছু পরিমাণ, বিক্রিয়কের কিছু অংশ বৃদ্ধি করলা। তাহলে বিক্রিয়কের কোনো অংশ যদি বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই বিক্রিয়া কোন দিকে হবে? সম্মুখ দিকে হবে। অর্থাৎ এই বিক্রিয়া হতে তাপের প্রয়োজন, তুমি আরও তাপ দিলা, তাহলে অবশ্যই কি বিক্রিয়াটা আরও এদিকে সম্মুখ দিকে হবে। তাহলে যে লা-শাতেলের নীতি অনুসারে তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করা হলে প্রযুক্ত তাপ অতিরিক্ত বিক্রিয়ক হিসেবে যোগ হয়। এই যে বিক্রিয়ক হিসেবে যোগ হয়। ফলে তাপমাত্রা বৃদ্ধিজনিত ফলাফল প্রশমনের জন্য সাম্যাবস্থা সম্মুখ দিকে সরে আসে। অর্থাৎ এই যে এই দিকে সরে আসে, বা এইদিকে মানে কি? ডান দিকে। এখান থেকে এইদিকে মানে ডান দিকে সরে আসে। অর্থাৎ আমরা বলতে পারি সম্মুখ বিক্রিয়া ঘটে। তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া সম্মুখ দিকে হয়। আবার সম্মুখ দিকে মানে বিক্রিয়া অগ্রসর বা সাম্যের অগ্রসর কোন দিকে হয়? ডান দিকে হয়। এবার যদি তাপমাত্রা হ্রাস করা হয়, তাহলে অবশ্যই কি এর উল্টো হবে? তাহলে তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়া হবে পশ্চাৎ দিকে, বিক্রিয়ার অগ্রসর বাম দিকে। দেখো এখানে তাপমাত্রা যদি হ্রাস করা হয়, তাহলে এই যে তোমার এটা থেকে এটা উৎপন্ন হওয়ার জন্য তাপমাত্রা দরকার। তুমি যদি না দাও, তাহলে কি হবে? তোমার বিক্রিয়া এখান থেকে এটা কম পরিমাণে হবে। অর্থাৎ এই দিক থেকে এই দিকে বিক্রিয়া ঘটবে। অর্থাৎ তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়া পশ্চাৎ দিকে বা বিক্রিয়ার অগ্রসর বা সাম্যের অগ্রসর কোন দিকে হয়? বাম দিকে হয়। তাহলে দেখো তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া সম্মুখ দিকে ঘটে, অর্থাৎ সম্মুখবর্তী বিক্রিয়া ঘটে। আর তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়া পশ্চাৎ দিকে বা পশ্চাৎমুখী বিক্রিয়া ঘটে। এবার আসো চাপ পরিবর্তনের প্রভাব। দেখো উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থা থাকাকালে চাপের পরিবর্তন করলে সাম্যাবস্থা এমনভাবে পরিবর্তিত হবে যাতে চাপ পরিবর্তনের প্রভাব বা ফলাফল প্রশমিত হয়। দেখো চাপ পরিবর্তনের জন্য দুই একটা শর্ত আছে, যে চাপের প্রভাব শুধুমাত্র গ্যাসীয় উপাদানের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ ওই যে বিক্রিয়ক বা উৎপাদ যদি কি হয়? কঠিন বা তরল হয়, তাহলে কিন্তু চাপের প্রভাব থাকবে না। কারণ কি? কঠিন এবং তরলকে চাপ দিয়ে সংকুচিত বা প্রসারণ করা যায় না, কিন্তু গ্যাসীয় পদার্থকে চাপ দিয়ে সংকোচন করা যায়। এজন্য তোমার চাপের প্রভাব শুধুমাত্র গ্যাসীয় উপাদানের জন্য প্রযোজ্য হবে। আর একটা হলো কি? যে বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে। বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা যদি সমান হয়, তাহলে বিক্রিয়ার উপর চাপের প্রভাব থাকবে না। দেখো এই যে একটা বিক্রিয়া, যে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করেছে। তো দেখো প্রথমে দেখবো আমরা যে প্রত্যেকটা বিক্রিয়ক এবং উৎপাদ গ্যাসীয় কিনা। দেখো হাইড্রোজেন এটা গ্যাসীয়, আয়োডিন গ্যাসীয় এবং এটাও গ্যাসীয়। এবার দেখব যে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যার পার্থক্য আছে কিনা। দেখো এখানে বিক্রিয়কে মোল সংখ্যা আছে হাইড্রোজেন 1 মোল, আয়োডিন 1 মোল, তাহলে 2 মোল। আবার উৎপাদেও মোল সংখ্যা আছে 2 মোল। তাহলে মোল সংখ্যার পার্থক্য 2 - 2 = 0। অর্থাৎ কি? এখানে এই বিক্রিয়াতে মোল সংখ্যার পার্থক্য নাই, মানে হচ্ছে এই বিক্রিয়ায় চাপের প্রভাব নেই। এই বিক্রিয়ায় সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব থাকতে পারে, কিন্তু এই বিক্রিয়ায় সাম্যাবস্থার উপরে চাপের কোনো প্রভাব থাকবে না। অর্থাৎ চাপের পরিবর্তন করলে সাম্যাবস্থার কোনো পরিবর্তন হবে না, আগের অবস্থা সেটাই থাকবে। আবার আসো দেখো এই যে একটা বিক্রিয়া, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করেছে মিথানল। তো দেখো এই বিক্রিয়ায় বিক্রিয়কের মোল সংখ্যা কত? 1 আর +1 2। আবার উৎপাদে মোল সংখ্যা কত? 1। এই যে 1 মোল উৎপাদ। তাহলে মোল সংখ্যার পার্থক্য হবে 1। এখান থেকে এখানে 2 মোল আর এখানে 1 মোল। তাহলে কি এই বিক্রিয়ায় চাপের প্রভাব থাকবে। এবার চলো দেখি চাপের প্রভাব কিভাবে হয়। দেখো এই যে বিক্রিয়াটা নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করেছে। দেখো বিক্রিয়কের মোল সংখ্যা 1 + 3 4 আর উৎপাদে কত? 2। তার মানে এই বিক্রিয়ায় চাপের প্রভাব আছে। তো দেখো আমরা একটু বুঝি যে চাপের প্রভাবটা আসলে কিভাবে হয়। দেখো 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করেছে। আবার আমরা জানি যে অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে যে তোমার একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং আয়তনে প্রমাণ তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। সকল গ্যাসের 1 মোলের আয়তন 22.4 লিটার। তাহলে এই নাইট্রোজেনের আয়তন 22.4 লিটার, হাইড্রোজেনের আয়তন 1 মোলের আয়তন 22.4 লিটার, 3 মোলের আয়তন তাহলে 3 × 22.4 লিটার। আর যে উৎপাদ উৎপন্ন হয়েছে
তোমার উৎপাদ কত হবে? 2 গুণ 22.4 লিটার। আছে কতটুকু? 2 মোল। তাহলে দেখো এখানে টোটাল বিক্রিয়ক আছে হচ্ছে 89.6 লিটার। আর এই 89.6 লিটার বিক্রিয়া করে উৎপন্ন করবে কি? 44.8 লিটার। যা দেখো বিক্রিয়া যত হবে গ্যাসের আয়তন তত আস্তে আস্তে কমতে থাকবে। আগে ছিল 89.6 লিটার এবং এখানে হবে 44.8 লিটার। তাহলে এই যে একই আয়তনে গ্যাসের মোল সংখ্যা যদি বেশি হয় তখন চাপ বেশি হয়, আবার মোল সংখ্যা যদি কম হয় তখন চাপ কম হয়। এই যে এখানে ছিল 89.6 লিটার, মানে এখন কি ছিল? চাপ বেশি ছিল, চাপ বেশি ছিল। আর আস্তে আস্তে যেহেতু আয়তন কমছে তখন কি চাপ আস্তে আস্তে কি হবে? তোমার কমতে থাকবে। গ্যাসের মোল সংখ্যা যদি বেশি হয় চাপ বেশি হয়, আর মোল সংখ্যা যদি কম হয় তখন চাপ কম হয়। মানে এখান থেকে কি হচ্ছে? যত উৎপন্ন হচ্ছে তত চাপ আস্তে আস্তে কমছে, কারণ কি? গ্যাসের আয়তন কমে যাচ্ছে। তাহলে আমরা সহজভাবে মনে রাখবো যে চাপ বৃদ্ধি করলে বিক্রিয়ার অগ্রগতি কোন দিকে হবে? বেশি মোল থেকে কম মোলের দিকে। অর্থাৎ এখানে যদি চাপ দেওয়া যায় তখন কি হবে? চাপের পরিমাণ বেশি হয়ে গেছে, তাহলে চাপটা কমানোর জন্য তোমার এই যে বিক্রিয়াটা এখান থেকে এদিকে অগ্রসর হবে। কারণ কি? এখান থেকে এদিকে গেলে তোমার তোমার চাপের পরিমাণও কমতে থাকবে। এটাই বলেছে যে চাপ যদি বৃদ্ধি করা হয় তাহলে বিক্রিয়ার অগ্রগতি বেশি তোমার কোন দিকে যাবে? বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে। তাহলে চাপ যদি হ্রাস করা হয় তাহলে কোন দিকে যাবে? তাহলে কম মোল থেকে বেশি মোলের দিকে যাবে। দেখো উৎপাদের মোল সংখ্যা যদি বেশি হয় তখন কি হবে? যে যদি উৎপাদের মোল সংখ্যা বেশি হয় তখন আবদ্ধ পাত্রে একই আয়তনে চাপ বাড়ে। আগে একটু বিক্রিয়াটা দেখি। দেখো ওই যে PCl5 1 মোল আছে, বিক্রিয়কে আছে 1 মোল, আর উৎপাদে আছে কত? এই যে 1 + 1 2 মোল। তাহলে বিক্রিয়া যত হচ্ছে তোমার আয়তন তত বাড়ছে, আয়তন তত কি হচ্ছে? বাড়ছে। তাহলে যদি চাপ দেওয়া হয়, চাপ বৃদ্ধি করা হয় তাহলে এই অংশে চাপ বেশি হবে, এই অংশে চাপ বেশি পাবে। যদি চাপ বেশি হয় তাহলে এই দিক থেকে এই দিকে যাবে। কেন এইদিকে যাবে? ওই যে চাপ যেটা বৃদ্ধি করা হয়েছে যাতে চাপটা কমে। কারণ কি? এই দিক থেকে এই দিকে গেলে তোমার 1 মোল হচ্ছে, 1 মোলের আয়তন 22.4 লিটার, ফলে তোমার চাপটা কমে যাবে। এইজন্য যে ফলে চাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত করার জন্য বেশি মোল থেকে কম মোল অর্থাৎ সাম্যাবস্থা পশ্চাৎ দিকে অগ্রসর হয়। কেন পশ্চাৎ দিকে অগ্রসর হয়? যাতে চাপের পরিমাণটা কমে যায়। কারণ কি? পশ্চাৎ দিকে অগ্রসর হলে তোমার তোমার আয়তন কমে যাবে, ফলে চাপও কমে যাবে। অর্থাৎ চাপ বৃদ্ধি করলে সাম্যাবস্থা পেছন দিকে সরে আসবে। কখন? যখন উৎপাদের মোল সংখ্যা বেশি হবে। এবার আসো বিক্রিয়কের মোল সংখ্যা বেশি হলে কি হবে? যে দেখো যদি বিক্রিয়কের মোল সংখ্যা বেশি হয় তখন আবদ্ধ পাত্রে একই আয়তনে চাপ কমে। কিভাবে চাপ কমে? এই যে আগের বিক্রিয়াটাই, যে এখানে ছিল 4 মোল আর এখানে ছিল 2 মোল। তাহলে যত বিক্রিয়া হবে তত চাপ আস্তে আস্তে কি হবে? কমতে থাকবে। কারণ কি? এর আয়তনও কমতে থাকবে। এটা 2 মোল আর ওটা ছিল 4 মোল। তাই যদি চাপ দেওয়া হয় ফলে এই অংশে চাপ বেশি হয়। তাহলে চাপ কমানোর জন্য তোমার এইদিকে সরে আসে। যে ফলে চাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত করার জন্য বেশি মোল থেকে কম মোল অর্থাৎ সাম্যাবস্থা সম্মুখ দিকে অগ্রসর হবে। তাহলে চাপ বৃদ্ধি করলে সাম্যাবস্থা সম্মুখ দিকে অগ্রসর হবে বা সরে আসবে। কখন? যখন বিক্রিয়কের মোল সংখ্যা বেশি হবে। তাহলে আমরা এটা সিম্পলি মনে রাখবো যে চাপ বৃদ্ধি করলে বিক্রিয়ার অগ্রগতি হবে বেশি মোল থেকে কম মোলের দিকে, আর চাপ হ্রাস করলে বিক্রিয়ার অগ্রগতি হবে কম মোল থেকে বেশি মোলের দিকে। এবার আসো বিক্রিয়ার সাম্যাবস্থার উপরে ঘনমাত্রার পরিবর্তনের প্রভাব কেমন? দেখো উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থা থাকাকালে ঘনমাত্রার পরিবর্তন করলে সাম্যাবস্থা এমনভাবে পরিবর্তিত হবে যাতে ঘনমাত্রা পরিবর্তনের প্রভাব বা ফলাফল প্রশমিত হয়। দেখো এই যে ধরো এটা একটা বিক্রিয়া, A+B বিক্রিয়া করে উৎপন্ন করছে C+D। তাহলে তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা যদি বৃদ্ধি করো তাহলে কি হবে? যেহেতু এই পাশে তোমার বেশি হয়ে গেছে তাই সাম্যাবস্থা বজায় রাখার জন্য ওই দিকে যাবে। আবার উৎপাদের ঘনমাত্রা যদি বৃদ্ধি করো তাহলে কি হবে? উৎপাদের পরিমাণ বেশি হয়ে গেছে, তাহলে উৎপাদের এই যে সাম্যাবস্থা বজায় রাখার জন্য উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হবে। তাহলে সিম্পলি এটা খুবই সহজ যে যার ঘনমাত্রা বৃদ্ধি করা হবে তার বিপরীত দিকে বিক্রিয়া অগ্রসর হবে। অর্থাৎ যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে, আর যদি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করা হয় তখন উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হবে। তাহলে এটাই বলেছে যে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার অগ্রগতি কোন দিকে হবে? সম্মুখ দিকে হবে। আর উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার অগ্রগতি হবে পশ্চাৎ দিকে। এবার আসো আমরা একটা প্রবলেম সলভ করি। এই যে বিক্রিয়াটা দিয়েছে এবং এখানে ΔH দিয়েছে -92 কিলোজুল। আসো এই যে ΔH যে তোমার তাপমাত্রার পরিবর্তন দিয়ে দেওয়া, মাইনাস মানে কি? তাপ উৎপাদী বিক্রিয়া। কারণ কি? যখন আমরা
তাপমাত্রার পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করব, তখন অবশ্যই আমাদের জানতে হবে বিক্রিয়াটা কি তাপ উৎপাদী না বিক্রিয়াটা তাপহারী। তো ওইভাবে না দিয়ে দিলে আমাদেরকে ΔS এর মান দিয়ে দিবে, যে দিয়ে দিবে, বলবে যে ΔS এর মান হচ্ছে মাইনাস এত অথবা প্লাস এত। যদি ΔH এর মান মাইনাস হয় তাহলে আমরা বুঝবো বিক্রিয়াটা কি তাপ উৎপাদী বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা কোন শর্তে সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া যৌগ উৎপাদন করা যাবে? লাশ-শাতেলের নীতি আলোকে ব্যাখ্যা করো। অর্থাৎ আমাদের বলেছে অ্যামোনিয়া উৎপন্ন হওয়া মানে কি সম্মুখ বিক্রিয়া হওয়া। সম্মুখ বিক্রিয়া হলে অ্যামোনিয়া উৎপন্ন হবে। তাহলে কোন শর্তে বিক্রিয়াটা সম্মুখ বিক্রিয়া হবে? আমরা অলরেডি জেনেছি যে কোন কোন শর্তে আমাদের সম্মুখ বিক্রিয়া হয়। তাহলে দেখো, প্রথমে আমরা পড়ব যে লাশ-শাতেলের নীতিটা লিখব যে লাশ-শাতেলের নীতি অনুযায়ী কোনো বহুমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থার একটি নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ অথবা ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমন দিকে অগ্রসর হবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। প্রথমে আমরা দেখব তাপমাত্রা পরিবর্তনের ফলাফল। যে প্রথমে বিক্রিয়াটা লিখেছি, এটা নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন অ্যামোনিয়া উৎপন্ন করেছে। ΔH তাপমাত্রার প্রভাব দেখো, যেহেতু ΔH -92 কিলোজুল, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন হচ্ছে ঋণাত্মক, তাই এটি একটি কি তাপ উৎপাদী বিক্রিয়া হবে। লাশ-শাতেলের নীতি অনুযায়ী তাপ হ্রাস করলে, যে তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তাপ হ্রাস করা হয় তাহলে সাম্যাবস্থা বাম দিকে অগ্রসর হয়, উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে। অর্থাৎ যেহেতু তোমার এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তাপ হ্রাস করা হয় তাহলে বিক্রিয়া কি হয়, সাম্যাবস্থা ডান দিকে সরে যায় বা সম্মুখ দিকে অগ্রসর হয়। আর সম্মুখ দিকে অগ্রসর হলেই অ্যামোনিয়া উৎপাদন বেশি হবে। এবার আসো চাপের প্রভাব। তো দেখো চাপের প্রভাব কিভাবে হবে? এই যে বিক্রিয়কে আছে 4 মোল আর উৎপাদে আছে 2 মোল। আবার এগুলো সবগুলো গ্যাসীয়। তাহলে এই বিক্রিয়ার উপর চাপের প্রভাব থাকবে। যদি গ্যাসীয় না হয়ে সলিড হতো, কঠিন হতো, তাহলে কিন্তু আমরা বলতাম যেহেতু সলিড, অথবা যদি তোমার মোল সংখ্যা সমান হতো আমরা বলতাম যে এই বিক্রিয়ার উপরে চাপের কোনো প্রভাব নেই। কিন্তু যেহেতু 2টা শর্তই পূরণ করেছে, অতএব এই বিক্রিয়ায় চাপের প্রভাব রয়েছে। তাহলে দেখো চাপের প্রভাব কেমন হয়? যে সবসময় বেশি মোল থেকে কম মোলের দিকে হয়। তাহলে দেখো বিক্রিয়াতে বিক্রিয়কে আছে 3 মোল এবং বিক্রিয়কে আছে 4 মোল আর উৎপাদে আছে 2 মোল। তাহলে যদি আমরা চাপ বৃদ্ধি করি তাহলে বেশি মোল থেকে কম মোলের দিকে, অর্থাৎ এখানে চাপ বৃদ্ধি করলে বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হবে। তাহলে বিক্রিয়ায় বিক্রিয়কের মোট মোল সংখ্যা 4 এবং উৎপাদের মোট মোল সংখ্যা 2। লাশ-শাতেলের নীতি অনুযায়ী চাপ বৃদ্ধি করলে সাম্যাবস্থা বেশি মোল থেকে কম মোলের দিকে সরে যাবে, অর্থাৎ অ্যামোনিয়ার উৎপাদন বেশি হবে। অর্থাৎ যেহেতু তোমার বিক্রিয়কের মোল সংখ্যা বেশি এবং উৎপাদের মোল সংখ্যা কম। শেষে আসো ঘনমাত্রার প্রভাব। তাহলে বিক্রিয়কের কোনো একটি ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া ডান দিকে সরে যাবে। কারণ কি আমরা জানি যে ঘনমাত্রার ক্ষেত্রে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে উৎপাদের দিকে সরে যায়, আর উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলেও বিক্রিয়কের দিকে সরে যায়। তাহলে যে বিক্রিয়কের কোনো একটির ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া ডান দিকে সরে যাবে, অর্থাৎ অ্যামোনিয়ার উৎপাদন বেশি হবে। তাহলে মোট কথা কি, যে লাশ-শাতেলের নীতির আলোকে তাপমাত্রা হ্রাস, চাপ বৃদ্ধি ও বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধির মাধ্যমে অ্যামোনিয়ার উৎপাদন বেশি হবে। ধন্যবাদ সবাইকে।